আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। এখন ঘড়িতে প্রায় ৮টা বেজে গেছে। আমি রান্নাঘরে চলে আসলাম। আমি ফজরের নামাজ শেষ করে চিয়া সিড আর তুকমা দানা ভিজিয়ে রাখি, আলু সিদ্ধ দিলাম, ডাল ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই, ডালের বুড়া বানাবো। আজকে পান্তা ভাত। চিয়া সিডটা সাইদুলের বাবাকে 1 গ্লাস দেই আর আমি 1 গ্লাস খাই। প্রতিদিন সকালে উঠে আমরা এই চিয়া সিডটা খাই। এই চিয়া সিড খাওয়ার পর অন্তত আধা ঘন্টা পর সকালে নাস্তা খাওয়া হবে। এই জন্য সাইদুলের বাবাকে আগে চিয়া সিডটা দিয়ে নিলাম। তারপর আমি রান্নাঘরে চলে যাই, আলু সিদ্ধ করেছি, এগুলো সকালের নাস্তাটা তৈরি করি। সকালে ওঠার পর সারামণিকে একটু পড়তে বসালাম আর এদিকে সাইদুল বাবাকে দিলাম আলু ভর্তা বানানোর জন্য। আর আমি রান্নাঘরে ডিম আর পেঁয়াজও ভেজে নেই। তারপর তো হাঁসের ডিম ভেজে নিলাম একটা, আর পাশে চুলায় পেঁয়াজও ভেজে নিতেছি পান্তা ভাতের জন্য। তারপর তো সকালের নাস্তাটা হয়ে গেছে, সাইদুলের বাবা আর আমি খেতে বসে পড়লাম, আর সারামণি পড়তে বসেছে, সাবা গেছে কোচিংয়ে। তারপরে আমরা দুজনে সকালের নাস্তা করে নিলাম আলহামদুলিল্লাহ। এই যে আমি আলু ভর্তা, পেঁয়াজু আর ডিম ভাজা নিলাম, সাথে নিলাম কৃষ্ণ মরিচ, এই যে একটা মরিচ ডলে নিয়েছি। ঘরগুলো গুছিয়ে 1 ঘন্টা পর রান্নাঘরে আসলাম। নলা মাছ বের করে রেখেছিলাম, সেই দিন এনেছিল, সেই নলা মাছ আজকে রান্না করব। আর এই যে পটল বের করেছি, পটল দিয়ে নলা মাছের ঝোল করব আজকে। আর এদিকে শাক শেষ হয়ে গেছে। একটা শাক তো একটা মশলা, আমি সবসময় তরকারিতে এই মশলাটা খেয়ে থাকি। আমাদের বিক্রমপুরে একটা ঐতিহাসিক মশলা, এই মশলাটা তরকারিতে দিলে আলাদা একটা ফ্লেভার আসে, খেতেও স্বাদ লাগে। তারপরে সেটাকে কেটে ভেজে নিয়েছি। শাকটাকে ভাজতে হয়, এখানে পেঁয়াজ, রসুন, তারপরে শুকনা মরিচ, জিরা আর তেজপাতা। এখন এগুলো সব ব্লেন্ডারে একটু একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিব। যাদের শিলপাটা আছে তারা শিলপাটাও ব্লেন্ড করতে পারো, আমাদের তো ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করি, শিলপাটা ধরি না। তারপরে ব্লেন্ড করে নিলাম একটু একটু পানি দিয়ে। তারপরে প্রায় 1টা বাজে চলে গেলাম সারামণিকে নিয়ে স্কুলে। আজকে থেকে সারামণি পরীক্ষা শুরু। আমি সব কিছু গুছিয়ে রেখে তারপরে সারামণিকে দিয়ে এসে রান্নাটা শুরু করব। একটু দেরিতে হলেও সমস্যা না, কারণ মা তো বাসায় না, মা তো নারায়ণগঞ্জ স্বপন ভাইয়ের বাসায়। তারপর সারামণি স্কুলে চলে আসলাম, এখন সারামণিকে ক্লাসে বসিয়ে দিয়ে বাসায় চলে যাব। মিরান্দও আজকে পরীক্ষা আছে, মানে আজকে থেকেই প্রাইমারি স্কুলে পরীক্ষা শুরু। এই দেখো জান্নাত বুড়িও চলে এসেছে ওর মার সাথে। তারপরে সারামণিকে ক্লাসে বসালাম, আর জান্নাত বুড়িও সারামণির কাছে আসলো, একটু বসলো বোনের সাথে। এই যে আস্তে আস্তে ছেলেমেয়েরা আসতে শুরু করেছে। আজকে হলো ড্রয়িং পরীক্ষা। সারামণিকে বসিয়ে দিয়ে বাসায় এসেছি, এসে দেখি দুধওয়ালা এসেছে। তারপরে 6 কেজি দুধ রাখলাম। সব সময় তো দুধ রাখা হয় বা দুধ আনা হয়, মা তো খায়। মা তো সামনে শুক্রবারই চলে আসবে, এজন্য দুধটা ছেঁকে বোতলে ভরুম, ভাত বসিয়ে দিই, দুধের পাতিলটা নামিয়ে ভাত বসাই। আর এই পাশের চুলায় যে মাছগুলো ভেজে নেই, আমি সব কিছু বললাম না গুছিয়ে রেখেছি। মাছ আর পটল ভেজে নেই, পটলের ঝোল করব, মানে নলা মাছ দিয়ে পটলের ঝোল হবে।
আর এই যে আস্তে আস্তে একটু ভেজে নিতেছি নলা মাছগুলো। মাছ অত বেশি ভাজবো না, সাইদুলের বাবা মাছ বেশি ভাজা পছন্দ করে না, অল্পই ভাজবো। আর এই যে পটলগুলো একটু লবণ আর হলুদ মেখে নেই। মাছ ভাজা হয়ে গেছে, এখন পটলগুলো ভেজে নিতেছি, তারপরে আলুগুলো একটু ভেজে নিব। ভাতটা প্রায় বলক আসলো, আর এদিকে বোতলগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছে। এখন একটা একটা করে বড় বোতলে ভরে ফ্রিজে রেখে দিব। তারপরে তো পটল ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আদা রসুন দিলাম, তারপরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব। আমি তো তোমাদের সাথে প্রতিদিন আমার ডেইলি ব্লগটা শেয়ার করি। আমি আর তেমন রেসিপি তো কম বেশি দেখাই, কিন্তু পরিমাপটা দেখানো হয় না মশলা। আমি আমার মতন করে মশলাটা দিই। তারপর তো ভাতটা প্রায় হয়ে এসেছে, ঠিকা দেবো। আর এদিকে দুধের বোতলগুলোও ভরা হয়ে গেছে, ফ্রিজে রেখে দেই। আর এদিকে মশলাটাও কষানো হয়ে গেল। এখন এর মধ্যে একটু পানি দিয়ে দিব, আর এই যে শাকের পানিটা দিব। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করেছিলাম তো, আর এই যে শাক ব্লেন্ড করে বক্সে রেখে দিলাম। আর ওইটা দিব না, এইখানে অনেকটাই শাক আছে, পানিটা গুলিয়ে দিয়ে দিলাম। আর একটু পানি লাগবে, আর একটু পানি দিয়ে তারপরে ঢেকে দিই। বলক আসলে সব ভাজা মাছ, পটল, আলু দিয়ে দিব। তারপরে এই যে বলক তো চলে আসলো, এখন এই যে সব কিছু দিয়ে দেব, মাছ, পটল আর এই যে আলু সব কিছু তো ভাজা হয়েছে। এখন হালকা নাড়াচাড়া করে ঢেকে দিব। তারপর তো আস্তে আস্তে পটলের নলা মাছ দিয়ে পটলের ঝোল হয়ে গেল। মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর এসেছে। রান্না হওয়ার পর প্রায় ঘন্টাখানিক পর খেতে বসলাম। সারামণির জন্য একটু দেরি করলাম, মনে করলাম তাড়াতাড়ি চলে আসবে, যেহেতু আজকে ড্রয়িং পরীক্ষা, কিন্তু এখন তুই আসে না। প্রায় 3টা বাজে খেতে বসেছিলাম, খাওয়া শেষ আর সারামণি এসেছে। তারপরে এই যে খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তরকারিটা অনেক মজা হয়েছিল। তারপর এদিকে আসরে নামাজ পড়ে বাহিরে আসলাম, একটু বসে আছে। জান্নাত পাখিও এসেছে, দেখো বুড়িটা। তারপরে যে সারামণি আবার ও গাছের যত্ন নিতেছে, কিছু গাছ পানি দিতেছে, করতেছে। আমি বসে রইলাম বাহিরে কিছুক্ষণ। ও না, চুলায় আবার বসিয়ে রেখে এসেছি পটিং, প্রেসার কুকারে পটিংটা বসিয়ে রেখে বাহিরে এসে বসেছি। তারপরে 10-12টা সিস হওয়ার পর জালটা নিভিয়ে দিয়েছিলাম, সাথে সাথে তো খুলে না, প্রায় আধা ঘন্টা পরে খুলেছে। এখনও অনেকটাই গরম। আমি নিচে একটা প্লেটের উপরে বসিয়ে দিলাম, এখন ডিপ ফ্রিজে রেখে দিব, ঠান্ডা হলে তারপরে ঢালবো। আর আজানোর সময় হয়ে গেছে, মাগরিবের নামাজ পড়ে আসলাম। প্রায় আধা ঘন্টার পর ফ্রিজ থেকে বের করলাম, এখন প্লেটের মধ্যে ঢেলে নেই। মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর হয়েছে। তারপরে এই যে ঢেলে নিলাম।
প্লেটের মধ্যে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, কিন্তু ক্যারামেলটা অনেকটাই গাঢ় করি নেই। আর এই যে পেঁয়াজও ভাজতেছে সাবা, সারামণি অনেকটাই গাঢ় করলে খেতে চায় না, একটু হালকা হালকা করেছি, এজন্য এরকম লাগতেছে। ওই ক্যারামেলটা অনেকটা গাঢ় করলে পুডিংটা আরও দেখতে আরও সুন্দর লাগে, কিন্তু সারামণি ওইটাকে খেতে চায় না। তারপরে এই যে বানালাম, এই যে কেটে নিতেছে, ঠান্ডা ঠান্ডা ভালোই লাগতেছে দেখতে। এখন সারামণিকে দেয়, সাবাকে দেয়, আমিও খেয়ে নিই। আমিও এক পিস নিয়ে বসলাম। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে পুডিংটা। সারামণিকেও দিলাম, সাবাও খেয়ে নিতেছে। পুডিংও খাচ্ছি, সাথে পেঁয়াজুও খাচ্ছি, ঝাল ঝাল পেঁয়াজু। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে।